বারবিকিউ স্টাইলে আজকে চিকেন ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার জামাই যেদিন বাসায় থাকে সেদিন তাকে কিছু না কিছু রেডি করে দিতে হয় নাস্তার জন্য। তো আজকে ভেবেছি দেখি কিছু চিকেন ছিল ফ্রিজে, তো সেগুলোই বের করছি, দেখি কি তৈরি করা যায়। পরে ভাবলাম এই রেসিপিটাই করে দিই, খেতেও খুব মজার হবে। তো আমি 5 থেকে 6 পিসের মতো চিকেন ছিল, তো সেগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো পানি ঝরিয়ে জাস্ট আমি এইভাবে পাটার উপর নিয়ে পোতা দিয়ে এইভাবে ছেঁচে নিতে হবে। এটাকে চিকেন পোতা কাবাবও অনেকেই বলে। তো যাই হোক, এই যে পোতা দিয়ে এইভাবে ছেঁচার কারণে কিন্তু ভিতরের যে হাড় চিকেনের, সেই হাড়টার ভিতর পর্যন্ত একেবারে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এখানে খুব ভালো করে এইভাবে দেখুন ছেঁচে নিতে হবে অবশ্যই। তো আমি আজকে বারবিকিউ স্টাইলের মতো করেই আমি এই রেসিপিটা তৈরি করব। দেখুন সবগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ আর লেবু মেখে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এইভাবে দিলে আমার চিকেনের গন্ধটাও চলে যায়, আর চিকেনগুলো দেখা যাচ্ছে একদম ভেঙে যায় না, স্ট্রং থাকে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন লেবু দিয়ে দিচ্ছি আমি এখন। তো 1 পিস লেবু যথেষ্ট, যেহেতু চিকেনের পরিমাণটা কম ছিল। তো মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। আর এটা অবশ্যই যারা বাসায় তৈরি করবেন বাটা মশলা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব মজার হবে। আর কেউ চাইলে অবশ্যই এটা যে মশলা থাকে সেটা তো ইউজ করা যায়। তো আমি যেহেতু বাসায় করব, একটু আমি করে আমি এটা রান্নাটা করব, তাই আমি কিছু মশলা বেটে নিব। এখানে রসুন আছে, জিরা আছে, পেঁয়াজ, মরিচ, এগুলো আমি বেটে নিব। তো প্রথমে আমি অল্প করে দেখুন মশলা নিয়েছি, আমি একটু জিরা নিয়েছি, 2টা কাঁচামরিচ, 2টা লাল মরিচ নিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ড মরিচ টোটালি খায় না, আর ওকে উদ্দেশ্য করে রান্না করা হয়, সেহেতু খুবই পরিমাণ কম দিয়েছি। আর এইভাবে বেটে নিলে টেস্টটা একটু ভালো হয়। আর যেসব আপুরা মরিচ বাটে তারা জানে আসলে কি যে মজা, 2 দিন ধরে হাত জ্বলতেই থাকবে। তারপরে টেস্টের জন্য জাস্ট কষ্ট করা। তো আমি এখানে আরও কিছু মশলা ইউজ করছি। এখানে আছে ধনে গুঁড়া, গোলমরিচ, গরম মশলা, এগুলো দিয়ে হলুদ, লবণ দিয়ে মোটামুটি আমি এই মশলাটাকে আবার কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। তারপরে আমি একটু আদা বাটা দিয়েছি, যেহেতু আস্ত আদা বাসায় ছিল না, তাই আমি এখানে বাটা আদাটা ইউজ করেছি। এখন আমি সেই পাটার উপরেই কিন্তু আমি এই চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখন অনেক ভালো করে মেখে নিতে হবে। তবে যাদের হাত জলে মশলা ইউজ করলে, হাতে লাগালে, ঝাল লাগালে, তারা অবশ্যই গ্লাভস পরে নেবেন। তো আমার বাসায় যেহেতু গ্লাভস নাই, আর আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তারপরও এখনো আমার এই যে ঝাল ধরলে হাত জ্বলে। তো যাই হোক, ভালোবেসে কিছু করা এটা কোনো ব্যাপার না। তো দেখুন সবগুলো কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি, একেবারে মশলাটা যেন ভিতরে ঢুকে যায় সেই সিস্টেম করে আমি একবারে ভালো করে মেখে নিয়েছি। তো কেউ চাইলে এভাবে আধা ঘন্টা বা 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথেও রান্না করতে পারেন। তো যেহেতু ফ্রাইডে, শুক্রবার ছুটির দিন, বাসায় ছিল বাবা, তো আর বেশি লেট করিনি, আমি জাস্ট 5-6 মিনিট পরেই আমি জাস্ট রান্না করে দিচ্ছি এটা। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি চুলায়। এখানে কিন্তু কম তেল দিলেও কিন্তু প্রবলেম নাই। তো যাই হোক, আমি মোটামুটি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন তেলটা একটু গরম হলেই আমি চিকেনগুলো 1 পিস করে আমি দিয়ে দিয়েছি। যেহেতু বেশি না, অল্প চিকেন, সেহেতু একবারেই আমার ফ্রাই প্যানে ধরে গিয়েছে। তো আমি সবগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এখানে মিডিয়াম লো হিটে রাখবেন, বেশি হিট দিবেন না চুলার ফ্লেমটা, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। যেহেতু এখানে কিন্তু দেখুন মশলা দেওয়া হয়েছে, আর এই মশলাটা কিন্তু যদি আপনি জালের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে।
এই কারণে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর আপনাকে এভাবে চেঞ্জ করে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা লুকিং আসছে। তো এত দারুণ একটা স্মেল বের হচ্ছে, আসলে বলে বোঝাতে পারবো না, কারণ বাটা মশলার স্মেলটা আসলে অসাধারণই হয়। তো এই দেখুন একেবারে কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আর জাস্ট 2-1 মিনিট পরেই আমি নেমে নেব। এভাবে কিন্তু বারবার আপনাকে ভেজে নিতে হবে। তো রেডি হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন, আর আমি খুব ইজিভাবেই কিন্তু রেসিপিটা দেখাইছি। তো আমরা রেস্টুরেন্টে যে দামি দামি খাবার খেয়ে থাকি, তো বাসায় কিন্তু এভাবে বানালে কিন্তু মন্দ হয় না, তো স্বাস্থ্যসম্মত হয়, ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারে। তো দেখুন আমি সার্ভ করে নিচ্ছি, কত সুন্দর একটা লুকিং আসছে। আর অবশ্যই এটা টমেটো সস বা যে কোনো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।